কারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। দীক্ষা, বেশ বেশ, হাত নামান, হাত নামান। অনেক প্রশ্ন আছে, উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু গুরু কি চেঞ্জ করা যায়? এইদিকে যারা লাইভ শুনছেন তারাও শুনবেন, যারা রেকর্ডিং হচ্ছে ইউটিউবে শুনবেন তারাও শুনবেন। একবারে পরিষ্কার বচন বলে যায়, গুরু কি চেঞ্জ করা যায়? অবশ্যই যায়। সৎগুরু যদি হয় তবে তাকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না। সৎগুরুকে পরিবর্তন করলে পাপ হয়। কিন্তু গুরু যদি অসৎ হয় আপনি গুরুকে চেঞ্জ করতে পারেন। ডাক্তার দেখাতে গেছেন, আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না। আপনি গুরু মন্ত্র নিয়েছেন, গুরু আপনার ভালো নয়, স্বভাব ভালো নয়, চরিত্র ভালো নয়, আপনি সেই গুরুর কাছে মন্ত্র নিলে আপনার পথ খারাপ হবে, আপনি অবশ্যই তাকে বিতাড়িত করবেন। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, লাইভ শুনছে অনেকেই, দেখতে পাচ্ছে অনেকেই, এদিকে তাকান আস্তে। মালদা জেলায় কয়েকদিন আগে গান করছিলাম, একটি মেয়ে পরিষ্কার আমার বাসাতে এসে একটা কথা বলছে, দাদা কিছু মনে করবেন না, আমি আমার শ্বশুরকে বলি নাই, শাশুড়িকে বলি নাই, স্বামীকে বলি নাই, আপনাকে বললাম। কি? গুরু মন্ত্র নিয়েছিলাম একজনের কাছে বাবা, আমার 7 বছর হলো বাচ্চা হয় না। ভালো করে শুনবেন, এরকম চরিত্রের মানুষ আপনাদের পাশে পাশে ঘুরছে, নির্বাচন করবেন, এগুলোকে তাড়বেন, এগুলোকে বিতাড়িত করবেন। এগুলোকে না তাড়ালে আমাদের হিন্দু সমাজ তৈরি হবে না। লক্ষ্য করুন, মেয়েটি এসে বলছে, আমার স্বামীকে বলল আমার বাড়িতে ওকে পাঠিয়ে দাও, ওর বাচ্চা হচ্ছে না, ওর বিধান আমি দিয়ে দেবো। আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়। তিনি মাথা নিচু করে বললেন, বাড়িতে ঢুকিয়ে যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে আমি কাউকে বলতে পারি নাই, দাদা আপনাকে বললাম, আমার কি পাপ হয়ে গেল? আমার পাপ তো তোমার হয় নাই। সেই গুরুকে কি আর রাখবো? আমি বললাম এখনই ত্যাগ করো, মন থেকে সরিয়ে দাও। সেই গুরুকে রাখবেন না যে গুরু আপনার কাছে লোভী হয়ে ছুটে আসবে। আমার দিকে তাকাবেন, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। গুরু মানে কি? একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে না হয়, উপনয়ন না হয়, সে যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত দীক্ষা মন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করার কোনো অধিকার হয় না। একবারে জেনে নিন খুব পরিষ্কার কথাগুলো। গুরু যেন এরকম না হয়, রামকৃষ্ণদেবের অনেক বাণী আছে, তার মধ্যে একটা ছোট্ট করে বলি, গুরু যেন এরকম না হয়, একটা শিষ্যা মানে মেয়ের কাছে গুরুদেব এসছে, গুরু জিজ্ঞেস করছে, মা এলাম, বাবা জল সেবা করবেন? হ্যাঁ, তবে তোর হাতে নয়। কেন বাবা? আমি 1 বছর আগে আপনার কাছে মন্ত্র নিয়েছি, আপনি আমার হাতে জল সেবা করবেন না কেন? তোরা কোনো ভজন সাজন পাকা হয়নি। আমি আপনার কে? বলে মেয়ে। তা আমি যদি মেয়ে হয়, আপনার মেয়ের বাড়িতে জল খান না? বলে খাই। তাহলে আমার হাতে খাবেন না কেন? তোদের কোনো সাধন ভজন হয় নাই। তোর মেয়েটি কত চালাক দেখুন। গুরু যদি যায় ডালে ডালে, শিষ্য যায় পাতায় পাতায়। তোর মেয়েটি বলছে, আচ্ছা আমি যদি 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে? বলছে কোনো অসুবিধা নাই। যেই না আমি যদি একটা মিনারেলস ওয়াটার এনে দিই কোনো অসুবিধা আছে? বলছে না, কোনো অসুবিধা নাই। মিনারেলস ওয়াটারটা যে না গুরুর হাতে দিয়েছে, বলছে দাঁড়ান খাবেন না, তার আগে জিজ্ঞেস করি, এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? এই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বললেন? এই জলটা যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি কি করে বুঝলেন? এই জলটা যে ভরেছে তার হাতে বড় বড় নখ ছিল না, আপনি কি করে বুঝলেন? গুরু কুপকার। এক কাজ কর, রান্না বান্না করে নিজে খাবো, তুই আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে। যখনই গ্যাস সিলিন্ডারটা এনেছে তখন জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে দিলাম, কালকে তাতে মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? তাহলে এক কাজ কর, অত দরকার নেই, তোর বাড়িতে কিছু মুড়ি দিয়ে দে, মুড়ি চিবিয়ে পালিয়ে যাবো। বলছে মুড়ির কলে গিয়ে একবার দেখেছেন? বলে যাই না। দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে, আপনি খাবেন কি করে? এইরকম গুরু যদি আপনাদের হয় তাহলে এই গুরুকে আপনাকে ত্যাগ করতে হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? গুরু মন্ত্র ভজন করার নিয়মটা বলে দিই, যে যেখানে বসে আছেন গুরু মন্ত্র ভজন করবেন 3 বার ত্রিসন্ধ্যা। আপনারা সবাই জেনে নিন, আমাদের জীবনে 24 ঘন্টার মধ্যে 3টে সন্ধ্যা আছে। প্রথম সন্ধ্যা কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত যিনি ঘুম থেকে উঠে মন্ত্র ভজন করেন, এটা একটা সন্ধ্যা। আর একটা সন্ধ্যা কখন মা?
যখন দুপুরবেলায় সূর্যের আলোটা ঠিক সূর্যটা মাথার ওপরে, তখন একটা সন্ধ্যা, আপনি গুরুমন্ত্র ভজন করবেন। আর একটা গুরুমন্ত্র ভজন করার সময় কখন? ঠিক সন্ধ্যাবেলাতে, উষাকাল, সূর্য ডুবলো, অন্ধকার নেমে আসছে, ওই মাঝখানটাতে গুরুমন্ত্র ভজন করার সময়। একটা ভালো সম্পদ আপনাদের দিয়ে যায়। যে আসনের উপরে আপনারা গুরুমন্ত্র ভজন করছেন, সবাই আমার দিকে তাকিয়ে নিন। যে আসনের উপরে আপনি গুরুমন্ত্র ভজন করছেন, আসনটা তোলার সময় 1 গণ্ডূষ জল নেবেন, সেই জলটা আসনের নিচে ছড়িয়ে দেবেন, তারপর 2 চোখে লাগিয়ে দেবেন। কারণ আপনি যে ফলটা পাবেন, সেই ফলটা গুরুমন্ত্র জপ করার ফল ইন্দ্রদেব চুরি করে নিয়ে যেতে পারে। যাতে চুরি করতে না পারে, প্রত্যেকের কাছে নিবেদন রইল, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করবেন, সেই আসনটা তোলার সময় আসনের নিচে 1 গণ্ডূষ জল ছুঁড়ে দেবেন। তারপর জল ছোড়ার পরে সেই জলটা আপনি 2 চোখে লাগিয়ে দেবেন। ব্যাস, ইন্দ্রদেব যে চুরি করে নেয়, চুরি আর করতে পারবে না। আপনাদের সামনে তত্ত্বের সম্মান নিয়ে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আপনার প্রেম সে একটাবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইবার একটা চৈতন্য চরিত গ্রন্থের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে গেছেন। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে? জোরে বলুন। 24। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল মা? 14। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বাবা বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলে দিই। 2-4 জন মেয়ে বলছে বলার দরকার নাই, কিন্তু দাদারা বলছে বলুন বলুন, আপনি না বললে কাজ হবে না। আমি বলে যাই, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের। শ্বশুর মশাই বসে আছে আর তার সামনে মেয়েটি তার স্বামীকে ডাকছে, এই তাপস, কি ডিজাইনের ডাক, যখন ঠাকুমার নাতিকে ডাকছে, একটু লজ্জা পর্যন্ত করছে না। আমরা নাম ধরে ডাকছি, কত লজ্জা। ও মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স। এরকম অনেক মা আছেন যারা স্বামীর নাম করে না। আমার কাকিমা গুরুমন্ত্র নাই নাই বললো, প্রদীপ তোর তো ইউটিউবে প্রচুর গান শুনি, একটা কথা বলি, আমি মন্ত্র নি নাই, গুরুকে ডেকে দিয়ে মন্ত্র নেব। আমার গুরু বাবাকে ডাকলাম মন্ত্র দেওয়ার জন্যে, গুরু বাবা মন্ত্র দিলেন, মন্ত্র দিয়ে চলে গেলেন। আমি কীর্তন করে 10 দিন পর বাড়ি ঢুকলাম, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, বাবা প্রদীপ সবই তো ভালো হলো, গুরুদেব বলেছে গুরুমন্ত্র জপ করবি, তার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবি। আমার কোনো অসুবিধা নেই, তুমি করে যাও। বলছে সেই জায়গাতে অসুবিধা হয়ে যায়। বলে কোন জায়গাতে? গুরুমন্ত্র জপ করবার আগে আমি বলি, কিন্তু বলতে গিয়ে থেমে যাই। বলে কোথায় থেমে যাও? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে? কাকার কি নাম? জোরে বলুন, কাকার কি নাম? রাম নাম বটে। আমি বললাম কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি রাম নাম বলতে পারো। বলছে তুই যতই কীর্তন করার লোককে বোঝা, আমি কিন্তু বলবো না। বললাম কাকিমা তুমি বলতে পারো স্বামীর নাম, কোনো অসুবিধা নেই। বলছে আমি বলবো না। বলে তা তুমি মন্ত্র ভজন করবে কি করে? বলছে তুই তো জানিস 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম ফেলা। আজ থেকে আমি এরকম করে ভজন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি আছে গো? আমার এই বুদ্ধি না থাকলে হয় কখনো? বলছে এত সোজা নয়, আমারও বুদ্ধি কম নয়। উনি বললেন, যে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নিমাই সন্ন্যাস নিল কত বছর বয়সে? জোরে বলুন। 24। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। এইদিকে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল বাবা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা, মানে আপনাদের নস্কর পাড়াতে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, লক্ষ্য করবেন যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে তার 14 বছর বয়স হয়, ওই মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেছে, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, কি গ্রীষ্ম কি বর্ষা কি শরৎ কি হেমন্ত, গঙ্গাতে স্নান করে ভোর 4টের সময় ভিজে কাপড়ে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করে। মায়েরা, মাঘ মাসের শীতে যখন ঘর থেকে আপনারা বেরোতে পারছেন না, তখন বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে বাড়িতে বসে বসে শুধু এই কথা বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। পাশের বাড়ির মেয়েটি বলে উঠল, প্রিয়া তুই যে মরে যাবি রে, এইটুকু বাচ্চা মেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছিস, ভিজে কাপড়ে কাপড়টা পরিবর্তন কর। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সহধর্মিনী কাকে বলে, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে,
এরই নাম হলো সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চলে যায়, আর আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না। মেয়েটি প্রিয়া, তুই কিছু খাস না? খাই। মায়েরা আপনারা দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু বিষ্ণুপ্রিয়া কবার খাই লক্ষ্য করুন। একবার খাই। ভোরবেলায় সকাল 4টা থেকে ভোর 6টা সন্ধ্যে 6টা পর্যন্ত ধান নেয়। ধানগুলো খুঁটে খুঁটে একটা করে চাল বের করে সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। মায়েরা, ত্যাগ নইলে ভগবানকে পাওয়া যায় না, ভোগে ভগবানকে পাওয়া যায় না। আজকে শিরাকোল লস্কর পড়ায় কীর্তন হচ্ছে, গোটা শিরাকোলের 4টে পাড়া আজকে নিরামিষ খাচ্ছে কেন? এই জন্যে নিরামিষ খাচ্ছে। সুস্থ শরীর না থাকলে মন সুস্থ থাকে না, কীর্তন শোনার মনোভাব তৈরি হয় না। আমিষ খেলে শরীরের গণ্ডগোল হয়, কীর্তন শোনার মনোভাবটা নষ্ট হয়ে যায়। তাই গোটা পাড়া আজকে বন্ধ করে দিয়েছে, কি সবাই যেন নিরামিষ খেয়ে কীর্তন শুনতে পারে, যেন নিজের মাঠটা তৈরি হয়েছে সুন্দর। আপনাদের কাছে নিবেদন রইল, নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল কোথায়? অদ্বৈতের বাড়িতে। আমি যে বই থেকে বলছি সেই বইটার নাম হচ্ছে কি কি চৈতন্য চরিতগ্রন্থ। কার লেখা? জীব গোস্বামী পাদের। নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ চিৎকার করে বলল, নিমাই! নিমাই বাড়ি ফিরে চল। নিমাই, কেন? তোর মা যে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে, তোর বিষ্ণুপ্রিয়া তদপ্রায়। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে হয়, নবদ্বীপের নরনারী সবাই আমার মা আমাকে দেখতে আসবে। একজন যেন দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলুন কে? বাহ, আমি এই জন্যে খুশি আপনারা এক বাক্যে একসঙ্গে বলেছেন। নিমাই বলল, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই যেন আমায় দেখতে আসে, একজন যেন দেখতে না আসে। বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এসে বলল, মা, তোমার নিমাই এসেছে। মা চিৎকার করে বলল, আমার নিমাই এসেছে। ও বৌমা, এ ভালো করে সেজে না আমার নিমাই। মায়েরা, বহুদিন পরে স্বামী যদি আসে, কোনো স্ত্রী শুনতে পায়, তার অবস্থা কেমন হয়ে যায়? পাগলিনী হয়ে যায়। এইদিকে তাকাবেন, এদিকে। বিষ্ণুপ্রিয়া পাগলের মতো ছটফট করছে। এতদিন পরে আমার প্রভু এসেছে। মা, মা, আমি 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 তোমার সঙ্গে যাব, আমি তোমার। নিত্যানন্দ বলল, দাদা, প্রভু সবাইকে দেখেছি, তোমায় ডাকে নেই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কেঁদে পড়ল মাটিতে। শচীমাতা নিমাই দেখতে গেল। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে। মায়েরা, সবাই জেনে নিন, মেয়েরা মেয়েদের শত্রু। একবার দামি কথা, মেয়েরা মেয়েদের শত্রু। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া যখন আছাড় খেয়ে মাটিতে কাঁদছে, মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রিয়া! এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীন আছে কজনা? এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীন আছে। কাটা ঘায়ে নুনের ছিটা। 14 বছরের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন। আমায় ভাগ্যহীনা বললে? আমার মতো ভাগ্যবতী আছে কজন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী নিতাই গৌর হরি ভজন। যাকে দেখবার জন্য হাজার হাজার
মানুষ চলে যায়, মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে যে আমার মানুষ, মানুষ সে যে আমার মানুষ। মেয়েরা বলল তুই যাবি না, এদিকে এদিকে এদিকে, তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে না। এ প্রিয়া তুই যাবি না? না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। এক কাজ করো, আমার যদি ডাকার মতো ডাক থাকে, ভগবান একদিন আসবে। আপনার সবাই জানেন, যারা বইপত্র পড়েন, যারা এতদিন কীর্তন শুনছেন, নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই? একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। আমার দিকে তাকাবেন কেমনভাবে এসেছিল। বিষ্ণুপ্রিয়া রাত্রি 12টার সময় যখন ঘুমাচ্ছে, সবাই তাকান আমার দিকে, দরজায় ধাক্কা, প্রিয়া প্রিয়া, এ প্রিয়া, প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, 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 মাইরা। বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। দরজাটা খোলার আগে জিজ্ঞেস করলো, কে তুমি? নিমাই বলে উঠল, আমি এসেছি। আপনারা মায়েরা যখন কীর্তন শুনছে অনুভব করবেন তো আপনারা। বহুদিন পর যদি স্বামী রাত্রি 12টার সময় আপনার দরজায় ধাক্কা দেয়, আপনার অবস্থা কি হয়? আপনি অভিমান করে বসে থাকবেন, দরজা খুলবেন না। কিন্তু 14 বছরের মেয়েটা কি করলো দেখুন। এসেছো প্রভু? হ্যাঁ। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে, দরজা খুলবে না? না। কেন? দরজা আমি খুলতে পারি, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? যে ভগবানকে ডাকে তাকে এত কাঁদতে হয় কেন? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? আমি সারা জীবন কেঁদে কেঁদে বেড়াবো, আমি কখনো গৌর গোবিন্দের কৃপা পাবো? আমি কি চিরকাল কেঁদে কেঁদে? নিমাই বলল, প্রিয়া, সংসারের জন্য কেঁদে লাভ নাই, ভগবানের জন্য কেঁদে লাভ আছে। সংসারের জন্য কেউ যদি কাঁদে, কেউ যদি কাঁদে, তার চোখের জল চোখের কোণ দিয়ে বেরোয়, তার ভেতরে জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে, যন্ত্রণা বাড়ে। সেই জল যখন মুখের মধ্যে প্রবেশ করে, তখন নোনা নোনা ভাবে লাগে, নোনা ভাবে লাগে, স্পর্শ করলে গরম লাগে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে, দিনের মাথায় একবার কৃষ্ণ বলে, রাধে রাধে, কৃষ্ণ বলে কাঁদেতে, কৃষ্ণ বলে যদি কাঁদিতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণ বলে কেঁদে যে আনন্দ আছে, আনন্দ আছে। এ জীবনে সংসারের জন্য কেঁদে কেঁদে তত আনন্দ না, আনন্দ না। দরজা খুলবে না প্রিয়া? ও প্রিয়া, দরজা খুলবে না? দরজাটা খুলেছে, আমার দিকে তাকান, দরজাটা খুলেছে, আমার দিকে তাকানো সবাই। বিষ্ণুপ্রিয়া নিমাই পেছন থেকে বলছে, প্রিয়া, আমি বহুদিন পর তোমার কাছে এলাম, আমি তোমার স্বামী, তুমি আমার দিকে তাকাবে না? না। আমি সন্ন্যাসের সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি, অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী স্বামীর পানে একবার না চাই? বিষ্ণুপ্রিয়াকে উত্তর দিল, দেখুন স্বামী, আমার ইচ্ছা হয় তোমার ওই মলিন মুখের দিকে একবার তাকাবো, কিন্তু তাকাতে গিয়ে থমকে যায়। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি,
যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই, আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। নিমাই বলল, পীড়া, তোমার মতো পত্নী যদি জগতে হয় তবে প্রতিটি পতি গোবিন্দের চরণ পায়। তুমি কিছু চাইবে না? না। স্বামী যদি বহুদিন পরে স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? থাকে, কিন্তু আমি চাইব না। কেন চাইবে না? ভগবানকে যে পতিরূপে পেয়েছি তার আবার চাইবার কি আছে? তবে দেবে প্রভু, যদি দেবে তবে খরম যুগল দাও। আমি কি করব জানো? কি করবে? আমি যে গবু উলধ্বনি সবাই। সারে করেছি, মুখে গোবর গোবর বলেব ভক্তি ভরে উলধ্বনি দিন, আপনার কৃপা হয়ে যাবে। ভক্তি ভরে। গোবর ছাড়া এ জীবনে আমার কি গো না গোবর আরেকবার উলধ্বনি। মুখে গোবর গোবর বলেব তা না, না, আমি কিছু চাই না। আজকে সিরাকুল নস্কর পাড়াতে আমি 6 বছর আগে এসেছিলাম। সেই 6 বছর থেকে প্রতি বছর এখানকার ভাইরা আমাকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে আমি এখন বহু দূরে চলে গেছি। এই জন্য আমি আসতে পারি না। আমি শুধু জেলায় জেলায় নেই, আমি রাজ্যে রাজ্যে আছি, আমি বিদেশে পর্যন্ত আছি। এই জন্য প্রচুর চাপের জন্য সময় দেওয়া যায় না। এনারা 1 বছর আগে কথা বলেছিলেন, আমি আসতে পারলাম, আপনাদের চরণাশ্রিত হতে পারলাম। শুধু আপনাদের আসরটা খুব ভদ্র আসর। দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর ভালো ভালো আসর আছে, তার মধ্যে সিরাকুল নস্কর পর একটা নাম আছে, খুবই ভদ্র আসর, খুবই ভালো আসর। আমি জানি এক সময় বেলা 3টের সময় গান করার এক জায়গায় চলে গেছিলাম, বহুদিন আগেকার কথা, আমার তখন মনে আছে। ইউটিউবে তখন আপনারা দেখেন নাই। এখানে অনেক ভক্ত এসছে যাদের গ্রামে আমি গান করে এসেছি। খুব সুন্দর সুন্দর আসর। আপনাদের সামনে নিবেদন রইল, মহাপ্রভুর বাণীটাকে সবাই রক্ষা করুন। 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে নস্কর পাড়ার এই জায়গাটাকে বৃন্দাবন তৈরি করুন, হাততালি দিয়ে কীর্তন করে সবাই মিলে। একসঙ্গে হাত ওঠান, সবাই হাত ওঠাবেন। আমি সবার কাছে বলবো, সবাই হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে একবারে অ্যান্টেনা তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে। হরি হর নাম কৃষ্ণ। 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী। আমাদের হিন্দুদের কোনো ধর্মীয় স্কুল নাই, এটা স্কুল মহাপ্রভু তৈরি করলেন। তাই সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে কীর্তন করুন, একসঙ্গে। হরি হর নাম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায়। ওহো যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তালি। ওগো যাদবায় মাধবায় কেশবায় নম। তবে যিনি তালি দেবেন তিনি পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই বলে দিচ্ছেন না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যেমন কাউকে যদি বলে তুই তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়।
আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছে, বাঘ বাঘ ভাব হয়ে যায়। এই জন্য হাত তুলুন, হাত তালি দিন। মহাপ্রভু বললেন যদি কেউ কীর্তন গান গাইতে পারে না, কেউ যদি তালি দেয়, যে গাইতে পারে তারও লাভ, আর যে তালি দেয় তার একই লাভ। যদি একই লাভ হয় তাহলে সবাই মিলে হাততালি দিয়ে মহাপ্রভুর কথা একবারে কি বলেছে, 10 5 সবে মিলে তারিতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়ে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। যাদবায় মাধবায় কেশবায় দাঁড়ান, নমঃ। আমি একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু প্রতিটি জেলায় জেলায় 10টা 8টা করে গান দিই, প্রত্যেকটি জেলাতে। আমি কিন্তু এই ছকে দক্ষিণ চব্বিশ 6টা গান দিয়েছি, 7টা। তাই 7টা গানের মধ্যে আজকে 3 নম্বর আসর হচ্ছে, আরও 4টে আসর কিন্তু এই দক্ষিণ চব্বিশ এই পথেই আছে। আমাদের ক্যামেরা কিন্তু এখানে এসছে, এ কিন্তু চারিদিকে ঘুরিয়ে দেখে নিচ্ছে। পরে কিন্তু যে এতগুলো আসর করব দক্ষিণ চব্বিশ, যারা হাততালিতে জোরালো দিতে পারবে তারা কিন্তু পুরস্কার পাবে। তা আপনারা যদি পুরস্কার পেতে চান তাহলে হাততালি দিন। কালকে যেখানে গিয়েছিলাম কিপারামপুরে, খুব জোরে তালি দিয়েছে, পাগল করে দিয়েছে। আজকে আপনারা শিখিয়ে দিন যে আপনারাও দিতে পারি। আপনারা সবাই মিলে একবার হাততালি, একবার হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায়, ও সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। হরে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। দাঁড়ান 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 দাঁড়ান, অভ্যাস ভালো করবেন, জীবন সুন্দর হবে। কেন? চলতে চলতে চলা, বলতে বলতে বলা, আর গাইতে গাইতে, জোরে বলুন, চলতে চলতে, বলতে বলতে, গাইতে গাইতে। যে ভালো কাজ করবে, একটা মেয়ে সারাদিন হরিনাম শোনে, রাত্রিবেলায় ঘুমে ঘুরে সে হরিনাম করবে, অভ্যাস ভালো। আর একটা মেয়ে সারাদিন পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও রাত্রিবেলায় কার সঙ্গে ঝগড়া করছে মনে হবে। আবার দেখবেন আপনারা যে ছেলেটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন, মাঝরাত্রি তেমন গোল বলে বুকে মারবে যে 3টে 5 ভেঙে বসে থাকবে। ওই জন্য ভালো অভ্যাস করবেন, আপনার জীবন ভালো হবে। খারাপ অভ্যাস করবেন, খারাপ হবে। হাত তুলে দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও সে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম, না না, ফার্স্ট হবার লোভ কার না থাকে। যখন বললাম কে ফার্স্ট হবে দেখবো, আজকে জোরালো দিচ্ছে যাতে আমাদের নামটা হয়। হ্যাঁ, পুরস্কার আপনাদের কাছে পৌঁছে দেবে, তবে আমার মারফত নয়, গোবিন্দের মারফত। হাততালি দিন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালি। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় ওরে নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। তবে কিছু মনে করবেন না, 2-4 জনকে আমি দেখতে পাচ্ছি, ওরা ভাবছে আমার দিকে তাকাচ্ছে, আমি এরকম দেখছি। হরি হরয়ে নম কৃষ্ণ, কি হাই তুলছে, আমি তো একমাত্র যে হাই তুলছে সে বলছে খালি আমার দিকে তাকাচ্ছে, আর কারোর দিকে তাকাই নাই। ফাঁকিবাজ ছেলের দিকে তাকাবে। মায়েরা, এদেরটা বাদ করলাম, আপনাদেরটা নেবো বলে। আপনারা একবার জোরে বলুন তো, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমি বলাবো, আপনারা বলবেন একবার একসঙ্গে বলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম, বাহ বাহ, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দারুণ দারুণ। বারে আহারে, হ্যাঁ। তবে একটা কথা বলি,
এই 3 নম্বর আসরের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে কিন্তু আপনারা ফার্স্ট হয়ে গেলেন। একবার কোনো ভুল নাই, এত সুন্দর বলছেন, এত সুন্দর পাগলের মতো বলছেন। বাচ্চাকেও বলুন, সবাই মিলে বলুন, এ নাম ছাড়া কোনো গতি নাই, নাম ছাড়া কোনো শান্তি নেই। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, খুব জোরে। বাহ, হরে রাম, জোরে। বাহ, এত জোরে বলবেন যেন সিরাকল পেরিয়ে চলে যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, উচ্চস্বরে। বাহ, হরে রাম, একসঙ্গে শেষবার হরে কৃষ্ণ, শেষবার। বাহ, আহারে সুন্দর, দারুণ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকাতে এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাজনার সঙ্গে একবার দিয়ে দিন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম